বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম পার্ক হচ্ছে সাফারি পার্ক। এটি বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া থানায় দুলাহাজারে অবস্থিত। এই পার্ক সম্পর্কে আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো। এই পার্কটির শুরুতেই বাম পাশে রয়েছে একটি চিড়িয়াখানার মতো সুন্দর সুন্দর বিরল প্রজাতির পাখি, এবং পাখির খাঁচা থেকে একটু সামনে এগিয়ে দেখা যায় সেখানে উন্মুক্ত অবস্থায় রয়েছে বিভিন্ন ধরনের বানর। যারা সাফারি পার্কের মধ্যে ঢুকেছেন তারা অবশ্যই দেখেছেন বাম পাশে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তার বাম পাশে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে। এই বানরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, তবে খাবার সঙ্গে থাকলে অবশ্যই খাবারগুলো সাবধানে রাখতে হবে, কারণ বানর এমন একটি প্রাণী যা অন্যের হাতে খাবার দেখলেই সেই খাবার ছিনে নেওয়ার চেষ্টা করে। কেউ যদি বানরের সঙ্গে খেলতে চাও অবশ্যই পাশের সঙ্গে একটি লাঠি রাখবে। লাঠি এই জন্য রাখবে আত্মরক্ষার্থে, কারণ যদি আপনার কাছে কোনো ধরনের খাদ্য থাকে তাহলে এই খাদ্যগুলো সে ছিনিয়ে নিতে পারে। তাই বানরের সাথে খেলতে গেলে কিছু খাবার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লাঠিও হাতে রাখবে। হাতে যদি লাঠি না রাখো তাহলে সম্পূর্ণ খাবার ছিনিয়ে নিতে পারে, এবং সেই সঙ্গে আপনার সঙ্গে খাবার থাকলে আপনার পিছু নিতে পারে। এখানে অসংখ্য বানর উন্মুক্ত অবস্থায় রয়েছে, যেগুলোকে খাঁচায় বন্দি করা হয়নি। বানরগুলো মানুষকে দেখা মাত্রই তাদের কাছে চলে আসে, এবং এই বানরের খেলা দেখার পরপরই একটু সামনে এগিয়ে গেলে আমরা এখানে দেখতে উট পাখি, শহরে জমিনে উট পাখি দেখা যাচ্ছে। পাখি হলো উট পাখি। উট পাখি দেখতে বিশাল আকৃতির হলেও উট পাখি প্রকৃতপক্ষে উঠতে পারে না। ডানা আছে কিন্তু পাখা নেই, যার কারণে পাখিটি উঠতে পারে না। দেখতে অনেক সুন্দর লাগে। তবে উট পাখির পাশের খাঁচায় রয়েছে অতি উত্তম এবং সুন্দর পাখি হলো ময়ূর পাখি। ময়ূর পাখি আকৃতিতে ছোট, কিন্তু এর পেখমগুলো বিশাল আকৃতির এবং দেখতে অত্যন্ত সুন্দর, ফুলের মতো চমৎকার। পাখিগুলো সুন্দর কণ্ঠে ডাকছে, যেমন ময়ূর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ময়ূর পাখির খাঁচার পাশে রয়েছে বিশাল আকৃতির বানর। বানরগুলো সকল পাখির খাঁচার পাশ দিয়ে ঘুরতেছে, এবং কোথাও কোথাও খাঁচার পাশে উপরের বেদিতে বসে রয়েছে, যেমন এখানে একটি বিশাল আকৃতির বানর বসে রয়েছে। বানর পিছনে দেখা যাচ্ছে ময়ূর পাখি। ময়ূর পাখিগুলো পেখম মেলে অতি সুন্দর আকৃতি ধারণ করে, দেখতে খুবই সুন্দর লাগে। এরপরে রয়েছে আরও বিরল প্রজাতির পাখি, যেমন সারস পাখি, তারপর শকুন পাখি, যেগুলো পাখি বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। বাংলাদেশের মধ্যে এখন আর সেই ধরনের পাখি দেখা যায় না। আমরা উপরে একটি বিল্ডিংয়ের কাছে প্রায় গাছের ডালের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ময়ূর পাখি। এর পাশে রয়েছে আরেকটা শকুনটি বসে রয়েছে। শকুন পাখি মৃত প্রাণী খেতে খুবই পছন্দ করে, হাড়গোড় সহকারে গিলে ফেলতে পারে। এগুলো হচ্ছে শকুন পাখি। শকুন পাখি পায়ের কাছে রয়েছে এগুলো সারস পাখি। এই সারস পাখিগুলোর ঠোঁট খুবই বড় এবং গায়ে ফোটা ফোটা ধরনের বিভিন্ন আকৃতির পাখা রয়েছে। সারস পাখির ডিমও রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে না, অবশ্য নিচের দিকে দেখা যাচ্ছে সারস পাখি। বানরের কাছ থেকে একটু সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাই নতুন প্রজাতির একটি প্রাণী, যার নাম বনবিড়াল। দেখতে অনেকটা বাঘের বাচ্চার মতোই, আসলে তার চলাফেরা অনেকটাই বাঘের মতোই, তাই বনবিড়ালটা দেখতে অনেকটাই সুন্দর লেগেছে। এবং বনবিড়ালের খাঁচা থেকে একটু সামনে এগিয়ে গেলে বাম পাশে আমরা বিভিন্ন ধরনের চিত্রা হরিণও দেখতে পাই। তো বনবিড়ালটি যেহেতু একাই ছিল, ঘুমিয়েছিল, সে উঠে আমাদের দিকে একটু তাকিয়ে থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি চিত্রা হরিণগুলো দেখতে অত্যন্ত সুন্দর, এবং সেখানে হরিণকে খাওয়ানোর জন্য মালিক এসেছে, হরিণগুলোকে খেতে দিচ্ছে। হরিণের চারপাশে রয়েছে উন্মুক্ত অবস্থায় বানর রয়েছে। হরিণের চারিদিকে উপরে ডালে ডালে ঘেরার উপরে বানর ঘুরতেছে, এবং মাঝে মধ্যে হরিণের খাবার খেয়ে নিতেও তারা আসছে। হরিণগুলো দেখতে অত্যন্ত সুন্দর, গায়ে ফোটা ফোটা দাগ রয়েছে। কিছু হরিণের বাচ্চা রয়েছে, আর কিছু বড় হরিণও রয়েছে। হরিণের মাথায় শিংগুলো প্রায় গাছের ডালের মতোই দেখা যায়। হরিণগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এখানে অসংখ্য হরিণ রয়েছে, হরিণগুলো গায়ে ফুটি ফুটি দাগ রয়েছে। এখানে হরিণগুলোকে খেতে দেওয়ার জন্য লোক এসেছে।
2-3 জন রয়েছে, তারা হরিণগুলোকে খেতে দিচ্ছে। একদিকে হরিণগুলো খাচ্ছে, অন্যদিকে বানরগুলো খেলতেছে। হরিণের খাঁচার এরিয়া থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যায় সেখানে রয়েছে হাতির বিশাল অভয়ারণ্য, যেখানে এক পাশে থেকে হাতির পুরো এলাকাকে দেখা যায় না। হাতিকে দেখানোর জন্য এই যে বড় হাতিটি রয়েছে তার বামে রয়েছে উঁচু স্তরের একটি সিঁড়ি। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঁচু স্তরে উঠতে হয়। সেখানে উঠে চারদিকে তাকালে হাতির অভয়ারণ্যের এরিয়াটি দেখা যায়। দূর দূরান্ত থেকে হাতি কোন দিকে কোন ধরনের খেলা করতেছে বা কোনো হাতি শুয়ে আছে তা স্পষ্ট দেখা যায়। এরপরে রয়েছে হাতির খাবার খোরাক দেওয়ার জন্য রয়েছে একজন হাতি পালক, যার সঙ্গে আমরা কথা বললাম যে এই এরিয়াটির দূরত্ব কতটুকু। উনি বললেন যে এখান থেকে ঘুরতে গেলে 7.5 কিলোমিটার হবে। প্রায় 2 কিলোমিটার পরে সেখানে জলহস্তী দেখা যায়। জলহস্তীগুলো দেখার জন্য সেখানে ঘুরতে এসেছে উত্তরবঙ্গ থেকে আমাদের কোনাখালী হিদায়াতুল উলুম দাখিল মাদ্রাসার বিএসসি স্যার এহসানুল হক এবং সহকারী শিক্ষক MSS ফরিদুল ইসলাম এবং তার সঙ্গে পাশের দাখিল মাদ্রাসা অর্থাৎ মহসিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এসেছেন, যিনি নাদিম স্যার নামে পরিচিত। এই 3 জন স্যার মিলেই এই অভয়ারণ্যের মধ্য দিয়ে বিশাল রাস্তাটুকু আমরা হেঁটে হেঁটে পরিদর্শন করে দেখলাম। বনের ভিতর দিয়ে এই চিকন রাস্তাটি দিয়ে হাঁটতে অনেকটাই মজা লাগে। যেদিকে তাকাই সেদিকেই শীতল আর শীতল, গাছের ছায়ায় গাছের অক্সিজেনে মানুষের মন প্রাণ যেন ভরে ওঠে। এবার হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে দেখি একজন পথিক তার ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছে। বাচ্চাটিকে অনেক পিছনে ফেলে উনি সামনে এগিয়ে যাচ্ছেন, আর আমাদের কোনাখালী হিদায়াতুল উলুম দাখিল মাদ্রাসার একজন স্যার তার পিছে পিছে যাচ্ছেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছেন। এরপর সাফারি পার্কের মূল গেটের পাশেই যে খাঁচা রয়েছে, উন্মুক্ত খাঁচার বাইরে রয়েছে সুন্দর সুন্দর বানরের খেলাগুলো দেখতে অত্যন্ত চমৎকার। বানরকে যা করতে বলা হচ্ছে সে নির্দেশনা পালন করতেছে এবং বানরের কাছে গিয়ে যখন ভিডিও করা হচ্ছে তখন বানরটি তেড়ে আসতেছে, মনে হচ্ছে যেন সে হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেবে। মোবাইল ছিনতাইকারীর মতোই সে অ্যাক্টিং করতেছে এবং পাশাপাশি মোবাইলটির কাছে সে চলে আসতেছে, আর পাশাপাশি অন্যান্য দর্শনার্থীদের দিকেও সে তাকিয়ে আছে। যারা বানরের খেলা দেখতে পছন্দ করে তারা যেন এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে আসে এবং বানরের খেলাগুলো উপভোগ করে। বানরের খেলা অত্যন্ত সুন্দর এবং আনন্দদায়ক।